যাইনি খাবি না কেন? আর ভাজারই আচ্ছা 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 দাও এই দুটো এক জায়গায় ফিরিয়ে আজকে আমরা এই সুন্দরবনের প্রত্যন্ত এলাকা বাসন্তী ব্লকের এই যে আমঝাড়া গ্রাম পঞ্চায়েতের আমঝাড়া শিকারিপাড়া এলাকা, মানে আমাদের বাসন্তী সহ সুন্দরবনের বিভিন্ন প্রান্তে প্রচুর দ্বীপ আছে। দ্বীপান্তরের মাঝখানে কোথাও জল বেশি জমে, কোথাও আয়লা আমফান ইয়াসের মতো প্রাকৃতিক দুর্যোগ হয়। কদিন আগে আমাদের গোসবাদের নদী ভাঙন হয়েছে, তার পাশাপাশি বাংলাদেশেও মানে প্রচুর পরিমাণে জলোচ্ছ্বাস হয়েছে, সেখানে মানুষের সর্বস্ব চলে গেছে। আজকে সুন্দরবনের সিংহদুয়ার, এখানে প্রচুর পর্যটক আসে এবং আমরা নানান ব্যবহৃত প্যাকেটজাত এবং বোতলজাত পণ্য ব্যবহার করি নিজেদের প্রয়োজনে জীবন বাঁচানোর তাগিদে, কিন্তু সেগুলো আমরা রাস্তাঘাটে মানে যেখানে সেখানে ছুঁড়ে ফেলে দিই। সে জলের বোতল হতে পারে, মদের বোতল হতে পারে, বা আনুষঙ্গিক আরও হতে পারে। আবার কিছু কিছু দুধ আজকের আসছে প্যাকেটজাত হয়ে, আর মদ আসছে কাঁচের বোতলে। মানুষের জীবনহানির ঘটনা ঘটছে, রাস্তাঘাটের পাশে মদের বোতল ফেলে দিচ্ছে। সেই জায়গায় আজকে যদি আমরা এই সুন্দরবনের মানুষ যেমন ভ্রমণ পিপাসুদের আমরা শুভেচ্ছা অভিনন্দন জানাই, তার পাশাপাশি যদি আমাদের এই সুন্দরবনের এলাকার মানুষ যেমন জলে ডুবে মৃত্যু ঘটে, সেই জায়গায় আমরা স্কুল প্রতিষ্ঠান, ক্লাব, ছাত্র সংগঠন এবং গ্রামবাসীরা আজকের এই সমস্ত যে ব্যবহৃত জিনিস, যে বোতলজাত জিনিস, এইগুলো নিয়ে আমরা যেমন গভর্নমেন্টের সিভিল ডিফেন্স অনেক সময় এই প্রশিক্ষণ দেয় কীভাবে মানে জলোচ্ছ্বাস হলে, সর্বস্ব চলে গেলে, জলে ভেসে গেলে বাঁচবো। তার সেই জায়গায় এরকম একটা হাতিয়ার বানিয়ে সে আমরা নৌকোতে রাখতে পারি, বাড়িতে রাখতে পারি, এবং বাড়ির বাচ্চা কাচ্চা যারা সাঁতার জানে না, আমরা যদি এইভাবে তাদেরকে এরকম একটা মানে জীবন বাঁচানোর একটা সামগ্রী